বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা সবাই মনোযোগ সাথে খেয়াল করি যে এখন আমাদের পড়া শুরু হয়ে যাবে। তাহলে আমাদের পড়া শুরু হতে যাচ্ছে। আজকে আমাদের কত ক্লাসে যে পড়াটা ছিল আছেন, কথা শুনছেন আমার? জি আজকে আমাদের নতুন একটা অধ্যায় শুরু হবে পড়া। আমরা সবাই একটু মনোযোগ সাথে শুনবো। আদ-দারসুস সামিনু, অষ্টম পাঠ এখান থেকে, তাই না? আদ-দারসুস সামিনু, অষ্টম পাঠ। নাহিদ মিউট হয়ে যান। অষ্টম পাঠ। আজকে আমাদের পড়া শুরু হবে কোথা থেকে? আদ-দারসুস সামিনু, অষ্টম পাঠ। অষ্টম পাঠ থেকে আজকে আমাদের শুরু হবে। তাহলে আদ-দারসুস সামিনু, এটা তারকিবে কি বলছিলাম মনে আছে আপনাদের? সিফাত মাওসুফ সিফাত মাওসুফ। আদ-দারসুস সামিনু সিফাত মাওসুফ। আচ্ছা, আদ-দারসু মাওসুফ আর সামিনু সিফাত। কারণ আদ-দারসুটা সামিনের কি? গুণ। আদ-দারসুটা সামিনের কি? গুণ। ঠিক আছে? আসেন এরপর থেকে এখন খেয়াল করি তাহলে। আদ-দারসুস সামিনু, অষ্টম পাঠ। এখানে যেটা বিষয় সেটা হলো আমরা ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, বাজারের মধ্যে, ব্যাগের মধ্যে, রুমের মধ্যে, এই যে মধ্যে শব্দটা আমরা ব্যবহার করি, করি কি করি না? করে থাকি। এই মধ্যে শব্দটাকে বোঝানোর জন্য, মধ্যে শব্দটা বোঝানোর জন্য কি ব্যবহার হয়? ফি অর্থ মধ্যে। কি অর্থ মধ্যে বলেন তো? কি বলছি? ফি। ফি বলছি বলেন। ফি, ফাই আজের ফি। এই যে ফিটা, এই ফি হলো মধ্যে। ফি অর্থ কি? ফি অর্থ মধ্যে। মধ্যে। তাহলে ফি শব্দটা ব্যবহার হয় মধ্যে বোঝানোর জন্য। ফি শব্দটা ব্যবহার হয় কিসের জন্য? মধ্যে বোঝানোর জন্য। তাহলে আমি যার মধ্যে বুঝাবো, যদি যেমন বলি ব্যাগের মধ্যে, তাহলে ফিল হাকিবাতি। যদি রুমের মধ্যে বলি ফিল গুরফাতি। এইভাবে আমরা যাই বলি না কেন সেটা কি হবে? রুমের মধ্যে বোঝানোর জন্য যে কোনো জিনিস আমি যেটার মধ্যে বুঝাবো সেইটার জন্য আমি যখন মধ্যে বুঝাবো তখন কি হবে? ওইটা শব্দটা কি ব্যবহার করতে হবে? ওই শব্দটাই আমি যেটা বুঝাতে চাচ্ছি ওই শব্দটাই ব্যবহার, ওই শব্দটার শুরুতে একটা ফি বসাতে হবে। কি বসাতে হবে? কথা বলেন, কি বসাতে হবে? ফি। ফি কি বসাতে হবে? ফি বসাতে হবে। ফি। তাহলে ফিল মসজিদি, মসজিদ মানে মসজিদ, আর ফিল মসজিদি মানে কি? মসজিদের মধ্যে। ফিল মসজিদি, মসজিদের মধ্যে। ফিল মসজিদি, মসজিদের মধ্যে। হ্যাঁ, সবাই বলেন ফিল মসজিদি মানে কি? মসজিদের মধ্যে। ছবি দেখতে পাচ্ছেন আপনি? মসজিদের মধ্যে। ও, ছবি দেখা যাচ্ছে না। আচ্ছা, ফিল মসজিদি, ফিল মসজিদি মানে কি? মসজিদের মধ্যে বা মসজিদের মধ্যে। হ্যাঁ, মসজিদের মধ্যে। হ্যাঁ, ফি অর্থ মধ্যে। তাহলে ফির অর্থ কি পেলাম আমরা? ইংরেজিতে ইন বসে, যেমন বাক্যের মধ্যে। কথা বলেন, ফি মানে কি পেলাম? ফি মানে মধ্যে। মধ্যে মধ্যে মধ্যে। তাহলে ফিল মসজিদি, দেখেন এই আল মসজিদি মানে মসজিদটি, কিন্তু এর শুরুতে যখন ফিল ব্যবহার করলাম তখন ফিল মসজিদি, মসজিদে। ফিল মসজিদি কি হয়ে গেল? সবাই কথা বলেন, কি হয়ে গেল? মসজিদে। মসজিদে। আচ্ছা, এইভাবে সবগুলো আমাদের বুঝে বুঝে উঠাতে হবে। এবার আল করিয়াতু, গ্রাম। গ্রামের মধ্যে আরবি হয়। তাহলে ফিল করিয়াতু দিলে কি হলো? গ্রামের মধ্যে। গ্রামের মধ্যে। আচ্ছা, গুরফাতুল মুআল্লিম, শিক্ষকের কামরা। এখন যদি বলি শিক্ষকের কামরায় তাহলে কি হবে? গুরফাতিল মুআল্লিমি। গুরফাতিল মুআল্লিমি। ফি গুরফাতিল মুআল্লিম, শিক্ষকের কামরায়। কামরায় মানে কামরার মধ্যে। আপনারা যারা বাংলা গ্রামার পড়েছেন বা জানেন যে সেখানে কিন্তু মধ্যের জন্য একারে কিন্তু বা অন্ত্যেষ্টি হয়, এগুলোতে কিন্তু মধ্যে অর্থ উঠে যায়। জানেন কি না? জি। আচ্ছা, ব্যাগে, ব্যাগে বলতে ব্যাগের মধ্যে। তাহলে একারে কি উঠে গেল? মধ্যে অর্থ উঠে গেছে। এবার সুকুল কারিয়াতি, গ্রামের বাজারে। সুকুল কারিয়া মানে কি? গ্রামের বাজার। গ্রামের বাজার। এখন যদি একটা ফি লাগাই তাহলে কি হবে? গ্রামের বাজারের মধ্যে। গ্রামের বাজারে।
গ্রামের বাজারের মধ্যে, কিন্তু এখানে গ্রামের বাজারে বলে গ্রামের বাজারের মধ্যে। মধ্যেই হবে। হ্যাঁ, গুরফাতুকা তোমার কামরা। এখন এর শুরুতে ফি লাগালে কি হয়? ফি গুরফাতিকা। হ্যাঁ, ফি গুরফাতিকা, ফি গুরফাতিকা। এখন অর্থ কি হয়? তোমার কামরায়। তোমার কামরায়। তোমার কামরায়, ফি গুরফাতিকা তোমার কামরায়। আচ্ছা, এরপরে গুরফাতি কি, ওটা ছিল ছেলের জন্য, এটা মেয়ের জন্য। গুরফাতি কি তোমার কামরায়, তাহলে এর শুরুতে যদি ফি লাগাই তাহলে কি হবে? ফি গুরফাতি কি। হ্যাঁ, তাহলে কি হবে? তোমার কামরায়। তোমার কামরায়। এরপরটা বলেন কি আছে? গুরফাতুহু। গুরফাতুহু তার কামরা। এখন তার কামরা শুরুতে ফি লাগালে কি হবে? ফি গুরফাতিহি। ফি গুরফাতি হি। হি। আচ্ছা, ফির কারণে কিন্তু হি হবে, কারণ এই ফি আসার কারণে কি দিবে? জের হবে। জের। ফি আসার কারণে কি হবে? জের হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, বা, মিন, ফি, ইলা, এগুলো যে শব্দের শুরুতে থাকবে হরফে জার। ওই হরফে জার। শব্দ হবে, ওই শব্দের শেষ অক্ষরে কি হবে? জের। জের হবে। হ্যাঁ, তাহলে এবার দেখেন এই ফি আসার কারণে কি হয়ে গেল? ফিল গুরফাতি। তাহলে কি দাঁড়ালো? ফিল গুরফাতি ফি, ফি গুরফাতি হি। যে ফি গুরফাতি যেটা দিল কে? ফি দিল। ফি গুরফাতি হি তার কামরায় বা তার রুমে। ফি গুরফাতি হি তার কামরায় বা তার রুমে। হ্যাঁ, এবার মনোযোগ দিয়ে আরেকটু ধরেন। এরপরে গুরফাতু হু, গুরফাতু হা তার কামরায়। এর শুধু যখন ফি বসালাম তখন হলো ফি গুরফাতি হা। হা তার কামরায়, তার কামরায়। তাহলে কি শিখলাম আমরা এখান থেকে আজকে? একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো যে মধ্যে বোঝানোর জন্য, মাঝে, মধ্যে, এগুলো বোঝানোর জন্য ফি ব্যবহার হয়। কি ব্যবহার হয়? ফি। ফি অর্থ মধ্যে, তাহলে ফি ব্যবহার হয়। এখন যে শব্দের শুরুতে ফি দিব ওই শব্দে, যেমন আমি যদি বুঝাই ঘরের মধ্যে বুঝাতে চাই, তাহলে ঘর শব্দ যেটা আরবি, এটা আগে ফি বসাতে হবে। শেষে জের বসবে। হ্যাঁ, আমার হাতে, হাতের মধ্যে, হাতে, তাহলে হাতের আগে ফি বসাতে হবে। যে কোনো জিনিসের মধ্যে বোঝানোর আগে ফি শব্দটাকে ব্যবহার করতে হবে মধ্যে বুঝাতে গেলে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মাথায় সবসময় থাকে। দ্বিতীয় নিয়মটা কি? দ্বিতীয় নিয়মটা হলো ফি, মিন, ইলা। ফি, মিন, ইলা, বি, আলা। এগুলো কি লেখাইছিলাম আপনাদেরকে? হরফে জার এগুলো। হরফে জার বলে। এগুলো যদি, আচ্ছা লেখা লাগবে না, এগুলো আপনার খেয়াল রাখেন, এগুলো ভাবে, এগুলো যখন আসবে তখন একটা করে বলে দেবো। যেমন এই যে ফি, এই ফিটা যে শব্দের শুরুতে আসবে, যেমন আল মাসজিদের শুরুতে এসেছে, তাহলে যেই শব্দের শুরুতে আসবে ওই শব্দের শেষে জের দিবে। ফি যেই শব্দের শুরুতে আসবে, ফি, মিন, ইলা, আন, এগুলো আরো আছে মোট 17টা, কয়েকটা বললাম। ফি, মিন, ইলা, আলা, বি, আন, এগুলো আরো আছে অনেক। এগুলো যখন যেই শব্দের শুরুতে আসবে ওই শব্দের শেষে জের দিবে। উস্তাদ, হ্যাঁ, এই যে লাস্টেরটা ফি গুরফাতি হা, হ্যাঁ, এইটা তো জবরই বুঝাইছে। হা, ফি গুরফাতি। গুর ফাতুন হলো মূল শব্দ, এর সাথে তো হা যুক্ত। শব্দটার মধ্যে গুর ফাতুন, গুর ফাতি শেষে জের হয়েছে, দেখেন তি। আর হাডা এটার মধ্যে পড়ে না। হাটা তো জমি, এটা তো হাটা তো এর সাথে যুক্ত হওয়া, মোরাক্কাব। হ্যাঁ, জমির। হাটা জমি। আর এর উপরটা ফি গুরফাতু হু, গুরফাতু হু ছিল। গুর হলো না, কি হয়েছে? জেরের কারণে, ফি এর কারণে। ছেলেদের ক্ষেত্রে ফাতু হু হয় না, হু হবে না, কি হয়? কি হইলো ওইটাই বুঝাইবো। জি, আচ্ছা, যে বিষয়টা এখানে বোঝার, যেটা বললাম মূল মৌলিক যে বিষয়টা, সেটা বুঝছেন তো? আমাদের আজকের মৌলিক পড়া যে মূল পড়া সেটা হলো ষষ্ঠ পাঠে যে মাঝে মধ্যে বোঝানোর জন্য, যে রুমের মধ্যে, ঘরের মধ্যে, বাজারের মধ্যে, যে কোনো জিনিসের মধ্যে বোঝানোর ক্ষেত্রে ফি ব্যবহার হয়। ফি একটা নিয়ম। তাহলে যে শব্দের মধ্যে আমি মধ্যে বুঝাবো, যেমন ঘরের মধ্যে বুঝাতে গেলে ঘরের আগে ফি বসাতে হবে, বাজারে বুঝাতে গেলে বাজারের আরবি শব্দের আগে ফি বসাতে হবে। এগুলো সবগুলো শুতে, যেটা মাঝে বুঝাতে যাবো ওটা শুতে ফি বসাতে হবে। আর এই ফির কাজ কি? জবরজের ক্ষেত্রে ফিটা যে শব্দের শুরুতে আসবে ওই শব্দের শেষ অক্ষরে জের দিবে, শব্দের শেষ অক্ষরে জের দিবে। ঠিক আছে, মূল শব্দের শেষ অক্ষরে জের দিবে।
যেমন আল মাসজিদু, দেখেন পেশ আছে, কিন্তু এর শুধু যখন ফি বসালাম তাহলে ফিল ফিল মাসজিদি, মসজিদে স্যার মাসজিদে, কথা বোঝা যায় না। একটু মিউটে যান, তখন মসজিদের মধ্যে, মসজিদের মধ্যে বুঝাবে, ঠিক আছে? ফিল মাসজিদি, মসজিদের মধ্যে বুঝাবে। এরপরে আল কারিয়াতু, গ্রাম, কারণ গ্রামের মধ্যে বোঝানো যায়, তো গ্রামের শুরুতে যখন ফি বসাবো তখন হবে ফিল কারিয়াতি, গ্রামের মাঝে মানে গ্রামে, ঠিক আছে? এই কারে মধ্যে বুঝাইছে। এরপরে গুরফাতুল মুআল্লিমি, শিক্ষকের কামরায়, শিক্ষকের কামরা, গুরফাতুল মুআল্লিমি, শিক্ষকের কামরা, এর শুধু যখন ফি বসালাম তখন ফি গুরফাতিল মুআল্লিমি, দেখেন গুরফাতু ছিল, ফি আসার কারণে ফি গুরফাতি হয়ে গেছে। এই জিনিসটা জন্য ভার খেয়াল রাখা হয়, দুইটা জিনিস। তাহলে আজকে এইটাই আলোচনা। এরপরে সুকুল কারিয়াতি, গ্রামের বাজার। এখন গ্রামের বাজারে বুঝাইতে গেলে ফি সুকিল কারিয়াতি, গ্রামের বাজারে, গ্রামের বাজারে। এরপরে গুরফাতুকা, তোমার কামরা, গুরফাতু হয়েছে দেখেন তু, কিন্তু এর শুরুতে যখন ফি দিব তখন তি হয়ে যাবে, ফি গুরফাতিকা, তোমার কামরায়, তোমার কামরায়, এই অন্ত্যেষ্টিয়টা মধ্যে বুঝাইছে। এবারে গুরফাতি কি, এর শুরুতে যখন ফি বসালাম ফি গুরফাতি কি, তোমার কামরায়, এটা মেয়ের জন্য, এই কিটা হলো জমি। এরপরে গুরফাতুহু, তার কামরা, তাহলে ফি গুরফাতি হি, তার কামরা। এখানে গুরফাতুন হলো মূল শব্দ, এই গুরফাতির শেষে জের দিয়েছে, আর হিটা স্বাভাবিক আগে হরফে জরের কারণে ওইটার নিসবতে হয়েছে। এরপরে উস্তাদ এখানে যে গুরফাতুল মুআল্লিমি আর সুকুল কারিয়াতি এই দুটো তো বোধহয় মুদাফ মুদাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি, হ্যাঁ, শিক্ষকের কামরা, গ্রামের বাজার, মুজাফ মুজাফ ইলাইহি, পরেরগুলো মুজাফ মুজাফ ইলাইহি। গুরফাতুকা, তোমার কামরা, এটাও মুজাফ মুজাফ ইলাইহি। গুরফি, এই সবগুলো মুজাফ মুজাফ ইলাইহি। জি জি জি। গুরফাতু হা, তার কামরা, তার কামরা, আমার, তোমার, তার, তাদের, খালেদের, সাইনাবের, ফাতেমার, আয়সার, এই একজনের দিকে নিসবত করা, একজনের দিকে সম্পৃক্ত করা, এটাই মুজাফ মুজাফ ইলাইহি। ফি গুরফাতিহা, তার কামরায়। ফির কাজ কি, যে শব্দের শুরুতে আসবে সেই শব্দের শেষ অক্ষরে জের দিবে এবং ফিটা দিয়ে মধ্যে বুঝাবে। কি বুঝাবে? মধ্যে বুঝাবে। নাহিদ, পড়ায় মনোযোগ দাও, ভিডিও অফ করো, তুমি কিন্তু পড়ায় মনোযোগ দাও না। এরপরে ফিল মসজিদি, এখন দেখেন শুধু ফিল মসজিদি পড়লেন, মসজিদে বাক্য কি পূর্ণ না অপূর্ণ? অপূর্ণ বাক্য। হ্যাঁ, আপনাকে কেউ আসে বলতেছে মসজিদে, কি বুঝলেন? কোন সংবাদ পেয়েছেন? পাননি। কিন্তু যদি আপনাকে বলে যে মসজিদে একজন লোক বসে আছে, তখন কি অস্পষ্ট থাকে? আর পূর্ণ থাকে না। তাহলে বললো ফিল মসজিদি, মসজিদে, ফিল মসজিদি, মসজিদে। এখন যদি বলি ফিল মসজিদি রজুলুন, আওয়াজ হচ্ছে ফিল মসজিদি রজুলুন, মসজিদে একজন লোক আছে, তখন কিন্তু কথাটা স্পষ্ট, ক্লিয়ার। তাহলে ফিল মসজিদি রজুলুন, ফিল মসজিদি, মসজিদে আছে রজুলুন, একজন লোক, মসজিদে কি আছে? একজন লোক আছে। আছে শব্দটা এর মধ্যে উঠে যাচ্ছে আর কি। মসজিদে একজন লোক, লোক মানে কি? একজন লোক আছে, একজন লোক আছে। এরপরে খেয়াল করি আর রজুলু, এর একটা বাক্য, যে মসজিদে একজন লোক আছে, আর যদি নির্দিষ্ট করে বলেন যে লোকটি মসজিদেই আছে, তাহলে কি বলবেন? আর রাজুলু ফিল মসজিদি, আর রজুলু, লোকটি, আর রজুলু, লোকটি কোথায় আছে? ফিল মসজিদি, মসজিদে আছে। লোকটি কোথায় আছে? মসজিদে আছে। আর রজুলু ফিল মসজিদি, লোকটি মসজিদে আছে। বুঝে আসছে? জি হুজুর। হ্যাঁ, তাহলে ফিল আর রজুলু ফিল মসজিদি, আর রজুলু ফিল মসজিদি, লোকটি মসজিদে আছে, লোকটি মসজিদে আছে। তাহলে আর রজুলুর অর্থ কি উঠলো? ফি, লোকটি। আর রজুল অর্থ কি? লোকটি। আর কোথায় আছে? ফিল মসজিদি, মসজিদে আছে। ফিল মসজিদি, মসজিদে আছে। লোকটি কোথায় আছে? মসজিদে আছে। এখন দেখেন নিজেরা পারেন কিনা আস্তে আস্তে করে। কি অর্থ? মধ্যে।
ফিল গুরফাতি মানে কি? ফিল গুরফাতি মিসবাহ, রুমের মধ্যে আছে মিসবাহুন, বাতি, একটি বাতি। একটি বাতি। বাহুন, একটি বাতি আছে। তাহলে কি দাঁড়ালো? ফিল গুরফাতি মিসবাহুন। তাহলে কি হলো? যে রুমে একটি বাতি আছে। এরপরে আল মিসবাহু ফিল গুরফাতি, বাতিটি প্রথম কিন্তু নাকেরা, অনির্দিষ্ট। যে একটি আছে রুমে, কি আছে? একটি বাতি আছে। আর এরপরে কিন্তু নির্দিষ্ট যে বাতিটি রুমে আছে, রুমে আছে। আল মিসবাহু বাতিটি, এটা নির্দিষ্ট। ফিল গুরফাতি রুমে আছে। তাহলে কি দাঁড়ালো? আল মিসবাহু বাতিটি ফিল গুরফাতি, রুমে আছে। এবারে ফিস সুন্দুক মানে কি? বাক্স। তাহলে ফিস সুন্দুকি বাক্সে, ফিস সুন্দুকি বাক্সে আছে, কি আছে? ইকদুন, বাক্সের মধ্যে একটি হার আছে, বাক্সের মধ্যে একটি হার আছে, হার। ফিস সুন্দুকি ইকদুন, ফিস সুন্দুকি ইকদুন, বাক্সের মধ্যে একটি হার আছে। আল ইকদু এবার নির্দিষ্ট, আল ইকদু হার ফিস সুন্দুকি বাক্সের মধ্যে আছে। এখানে তো ফিল হাদিক মারফা, জি এখানে তো দুইটাই মারফা, আল ইকদু ফিল সুন্দুকি। না, সুন্দুকি তো এটা ইজাফতের কারণে, যে মধ্যে বোঝানোর জন্য। কিন্তু মূল শব্দের শুরুতে দেখেন আল ইকদু শব্দটা শুরুতে আছে এবং শুরুতে আলিফ লাম আছে, এটা মারিফা। পরেরটা মারিফা। ফিস সুন্দুকি না হুজুর, আলিফ লাম তো আছে, মারিফা হবে না কেন? আলিফ লাম তো আছে, এরও তো আলিফ লাম আছে। আলিফ লাম থাকলে কি হইছে? আলিফ লাম হইছে ইজাফতের জন্য না, এটা ইজাফতের জন্য না, মানে এটা মধ্যে বোঝাচ্ছে না। ফিস সুন্দুকি বাক্সের মধ্যে, ফিস সুন্দুকি এমন হয় না, ফিস সুন্দুকি বাক্সের মধ্যে, ওইটা তো আলিফ লাম বাক্সের মধ্যে, বাক্সের মধ্যে আলিফ লাম উচ্চারণ হচ্ছে না। জি উচ্চারণ হচ্ছে না, এখানে আলিফ লামটা উচ্চারণের জন্য আলিফ লাম আসতেছে না তো, এটা ডিস্টার্ব করতেছে। আচ্ছা খেয়াল করি, الصندوق الصندوق হাটি কোথায়? বাক্সের মধ্যে। হাটি কোথায়? বাক্সের মধ্যে। আচ্ছা, এরপরে ফিল হাদিকতি, ফিল হাদিকতি, হাদিকা মানে বাগান। ফিল হাদিকতি বাগানে আছে শাজারাতুন একটি গাছ, শাজারাতুন একটি গাছ আছে। এবার আশ-শাজারাতু, শাজারাতু মানে কি? গাছ, শাজারাতু মানে কি? গাছ। তাহলে খেয়াল করেন, ফিল হাদিকতি বাগানে আছে শাজারাতুন একটি গাছ, বাগানে একটি গাছ আছে। এরপরে আশ-শাজারাতু গাছটি, আশ-শাজারাতু মানে কি? গাছ। তাহলে আশ-শাজারাতু গাছটি আছে কোথায়? ফিল হাদিকতি কিসের মধ্যে? বাগানের মধ্যে, বাগানে আছে বা বাগানের মধ্যে আছে। হাজিহি ক্বরিয়াতুন সগীরাতুন, হাজিহি ক্বরিয়াতুন সগীরাতুন, হাজিহি ইহা ক্বরিয়াতুন সগীরাতুন একটি ছোট গ্রাম, ইহা একটি ছোট গ্রাম। এরপরে ফি হাজিহিল ক্বরিয়াতি, ফি হাজিহিল ক্বরিয়াতি এই গ্রামে আছে কি? মসজিদুল কাদিম, একটি পুরনো মসজিদ বা একটি প্রাচীন মসজিদ।
বুঝতেছে ফি হাজিহিল করিয়া, হাজিল করিয়া মানে এই গ্রামে, আর ফি মানে মধ্যে। আরে আওয়াজ আসতেছে। ফি হাজিহিল করিয়াতি এই গ্রামে আছে, তো তাহলে মধ্যে, গ্রামে মানে গ্রামের মধ্যে আছে মাসজিদুন কাদিমুন একটি মসজিদ বা একটি প্রাচীন মসজিদ, একটি পুরাতন মসজিদ অথবা কি একটি প্রাচীন মসজিদ আছে। এরপরে খেয়াল করি ফি ফি সুকিল সুকিল করিয়া, করিয়াতি সুকিল করিয়াতি মানে কি গ্রামের বাজার, আর ফি সুক গ্রামের করিয়াতি গ্রামের বাজারে আছে বাজারের কি মধ্যে আছে, দোকান দোকানুন সগীরুন সগীরুন একটি ছোট দোকান, ছোট দোকান। দোকান মানে দোকান, দোকান মানে দোকান, দোকান মানে দোকান, আর সগীরুন মানে ছোট, তাহলে ছোট একটি দোকান আছে। ফি সুকিল করিয়াতি দোকানুন সগীরুন গ্রামের বাজারে একটি ছোট দোকান আছে। এবারে ফি হাকিবাতি আয়েশা তা, মনে আছে তো মেয়েদের নাম, আয়েশার ফি ব্যাগের মধ্যে হাকিবাতি কিতাবুন আয়েশাতি ও হওয়ার কলাম। নিয়ম ছিল, কিন্তু আয়েশাতি না হয়ে আয়েশা তা হয়েছে। তাহলে ফি হাকিবাতি আয়েশা তা কিতাবুন ও আয়েশার কলাম। ব্যাগে আছে, আয়েশার ব্যাগে আছে কি আছে, কিতাবুন ও কিতাবুন কলাম। ওয়া কলাম, কলাম কিতাবুন ওয়া কলাম, আয়েশার ব্যাগে একটি কিতাব এবং একটি কলম কলম আছে। আয়েশার ব্যাগে একটি কিতাব এবং একটি কি আছে, কলম আছে। এরপরে আসি আল কিতাবু ওয়াল কলাম। এবার মারেফা, আগেটা ছিল নাকেরা, এখনটা কি মারেফা। আল কিতাবু ওয়াল কলামু ফি ফি হাকিবাতি আয়েশা, হাকিবাতি আয়েশাতা। ফি হাকিবাতি আয়েশা। তাহলে কি হলো বলেন, যে আল কলমটি আল কিতাবু ওয়াল কলাম, কিতাবটি এবং কলমটি আছে ফি হাকিবাতি আয়েশা, আয়েশার আয়েশার ব্যাগে, আয়েশার ব্যাগে আছে, ব্যাগের মধ্যে আছে, এটা মধ্যে দিয়েছে। আর ফির কাজ কি, জের দেওয়া, ফি হাকিবাতি জের দিয়েছে, বুঝছেন। এরপরে আয়েশা, আয়েশা কি গুণ ফাতিহা তার রুমে আছে, আয়েশা তার রুমে আছে। আচ্ছা, এবার দেখেন আয়েশা তো আয়েশা কোথায় আছে, কি গুণ ফাতিহা তার কামরায় আছে, আয়েশা তার রুমে আছে, আয়েশা তার রুমে আছে। ফি গুরফাতিহা গাড়িতে আছে, ওয়া ফি সাইয়ারাতিহি সে তার গাড়িতে আছে। এরপরে ফি কলবিল মুসলিম, দেখেন কলব মানে হৃদয়, আর মুসলিম মানে মুসলিম, তাহলে কলবিল মুসলিম মানে মুসলিমের হৃদয়ে, মুসলিমের মনে, অন্তরে, যেটাই বলেন। ফি কলবিল মুসলিমি মুসলমানের অন্তরে বা মুসলিমের অন্তরে আছে নূরুন আলো, নূরুন আলো আছে। ওয়াফি কলবিল কাফিরি, ওয়াফি কলবি বা নিচে জের দেবে ফি, আর এই বা লামকে ধরবে, তাহলে ওয়াফি কলবিল কাফিরি, এই র নিচে জের হবে, কারণ এই র নিচে জের হবে তখন মুজাফ ইলাইহি হিসাবে, কারণ কাফিরের অন্তরে, অন্তরটা কাফিরের দিকে দেওয়া হয়েছে, তাহলে কলবুন তখন মুজাফ আর আল কাফির মুজাফ ইলাইহি। বুঝে আসছে? ফি কলবিল কাফিরি কাফিরের অন্তরে আছে জুলমাতুন অন্ধকার, কাফিরের অন্তরে অন্ধকার আছে। ফি কিতাবিল্লাহি ফি আছে, কিতাবিল্লাহি আল্লাহ তাআলার কিতাবে, আল্লাহ তাআলার কিতাবে আছে কিসসাতুন জামিলাতুন একটি সুন্দর ঘটনা, আল্লাহ তাআলার কিতাবে একটি সুন্দর ঘটনা আছে। কবরুর রাসূলি, কবরুর মানে কবর, আর কবরুর রাসূলি মুযাফ মুযাফ ইলাইহি, কিন্তু কবরু মুযাফ আর রাসূল মানে মুযাফ ইলাইহি। তো কবরুর রাসূলি রাসূলের কবর কোথায় আছে, ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, মাদিনাতি জের দিল কে ফি, ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি মুযাফ ইলাইহি হওয়ার কারণে
মদিনা মুনাওয়ারায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কোথায় আছে? মদিনা মুনাওয়ারায় আছে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মদিনায় মুনাওয়ারাতে আছে। এতটুকুর ভিতরে বুঝেন না এমন কোন অংশটা আছে আপনাদের? বলেন, থাকলে তাড়াতাড়ি বলেন। না না বোঝার মতো কোন অংশ রয়ে গেছে কারো? না বুঝতে পেরেছি। না বোঝার কোনো মানেই তো আসে না, কারণ এখানে যে বিষয়টা বোঝার সেটা হলো আপনার ফি অর্থটা, ফি অর্থ হবে মধ্যে বুঝাবে। আর এই ফির কাজ কি? ফি যে শব্দের শুরু থাকবে ওই শব্দের শেষে জের দিবে। এই দুইটা জিনিস বুঝাবে। দুইটা কি বুঝছেন আপনারা? জি জি সেকেন্ড লাইনটা একবার বলেন হুজুর। শেষের লাইনটা জি জি। কবরুর রাসূল। এখন রসুল বললে এখানে যে কোনো ব্যক্তি বলেন, কবরু খালিদ, কবরু খালিদ, খালিদের কলম। এখানে জন্য কবরুর রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। রসুল কোথায় মাটি দেওয়া হয়েছে? মদিনা মুনাওয়ারাতে। এই জন্য হচ্ছে কবরুর রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কোথায়? ফিল মাদিনাতুল মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারা। মদিনা মুনাওয়ারা তো বাংলায় পড়ি, ওটা আরবি তো এরকম মাদিনাতুল মুনাওয়ারা। ফি মাদিনাতি, এইটি হয়েছে ফির কারণে। ফি মাদিনাতিল, ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, মদিনা মুনাওয়ারায় রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, মদিনায় মুনাওয়ারাতে। এরপরে প্রশ্ন উত্তরগুলো হিসেবে আপনাদের পড়া দরকার, তারপর আমি বলে দিই, সমস্যা নেই। ধরেন সময় যেহেতু আছে। মান ফিল মাসজিদ, মসজিদে কে মসজিদের আছে? ভিতরে কে? উত্তর কি? ফিল ফিল মাসজিদি রাজুলুন। এটা আমাদের গল্পের মধ্যে গিয়েছে এতক্ষণ যেটা বললাম। জি জি ফিল মাসজিদি রাজুলুন, মসজিদের ভিতরে একজন লোক আছে। উস্তাদ আমার একটু কাজ আছে, ছুটি দিলে ভালোই তো। লোকটি কোথায়? আইনা রাজুল আইনা হুয়া রাজুল। ফিল মাসজিদি। হ্যাঁ, উত্তর হলো হুয়া ফিল মাসজিদ, সে মসজিদে আছে। হুয়া ফিল মাসজিদি, সে কোথায় আছে? মসজিদে আছে। এবার জিজ্ঞাসা করলো হাল হাল হুয়া হুয়া ফিল ফিল মাসজিদ, মাসজিদি। হাল হুয়া ফিল মাসজিদি, সে কি মসজিদে আছে? তো উত্তর হলো নাম না। হুয়া ফিল হ্যাঁ, মাসজিদি। হুয়া ফিল হ্যাঁ, সে মাসজিদ। মসজিদে আছে। যেহেতু সে মসজিদে আছে এজন্য হুয়া হবে। নাম, হ্যাঁ, হুয়া ফিল মাসজিদি, হ্যাঁ সে মসজিদেই আছে। এরপরে যাই। মাজা ফি হাকিবাতি আয়েশা। মাজা ফি হাকিবাতি আয়েশাতা, মাজা মানে কি? কি আছে? ফি হাকিবাতি আয়েশা, আয়েশার ব্যাগে। আয়েশার ব্যাগে কি আছে? আয়েশার ব্যাগে ফি হাকিবাতি কি আছে? আয়েশাতা কিতাবুন ওয়া ফি কলামুন। হাকিবাতি আয়েশাতা, উত্তর হলো কিতাবুন আয়েশার ওয়া ব্যাগে কলামুন। আছে কিতাবুন ওয়া কলামুন, একটি কি আছে? কিতাব আছে এবং একটি কলম আছে। এখন আয়েশার নাম সরাসরি ব্যবহার না করে তার পরিবর্তে হা দিয়ে প্রোনাউন ব্যবহার, ওই প্রোনাউনকে ব্যবহার করে বা জমিরকে ব্যবহার করে বা সর্বনামকে ব্যবহার করে বলা যেতে পারে। তা আয়েশা যেহেতু মেয়ে, তখন হাকিবাতি হা হবে। ফি হাকিবাতি হা কিতাবুন ওয়া কিতাবুন কলামুন, এভাবে। এরপরে হাল ফি হাকিবাতি হা, হাল কি? ফি হাকিবাতি হা, তার ব্যাগে কি? কুরাসাতুন কুরাসাতুন। ওয়া মিসতারাতুন, একটি খাতা এবং একটি রুলার আছে, একটি পেন্সিল বা একটি খাতা বা একটি পেন্সিল আছে বা রুলার আছে? লা তো সে বলল না, না লা, না, লা বাল। বরং যেহেতু তার ব্যাগের মধ্যে কি নাই? খাতা পেন্সিল নাই, বরং কলম এবং বই আছে। তাহলে যেহেতু সত্যি না, মিথ্যা, এজন্য বলতে লা, না, বাল ফি বরং হাকিবাতিহা ফি কিতাবুন ওয়া হাকিবাতিহা, কলামুন। তার ব্যাগে আছে কিতাবুন ওয়া কলামুন, একটি কিতাব এবং একটি কলম আছে। কলম। এরপরে আইনাল কিতাবু ওয়াল কলাম, এখন একটু নির্দিষ্ট করে দিচ্ছে যে আইনাল কিতাবু ওয়াল কলাম, কিতাবটি এবং কিতাবটি এবং কলমটি কলমটি কোথায়? কিতাবটি আল কিতাবু এবং ওয়াল কলামু কলমটি ফি কোথায়? হাকিবাতি তো উত্তর দিল আয়েশাতা। আল কিতাবু ওয়াল কলামু ফি ফি হাকিবাতি হাকিবাতি আয়েশাতা। আয়েশাতা, কিতাবটি এবং এবং প্রশ্ন কলমটি প্রশ্নটি কোথায় এবং কলমটি কোথায়? প্রশ্নের আয়েশার ক্ষেত্রে যেহেতু ব্যাগে। বলা হয়েছে কিতাবটি কোথায় এবং কলমটি কোথায়, তো আপনার উত্তরের ক্ষেত্রেও এমন হবে যে কিতাবটি এবং কলমটিকে নিয়েই বলতে হবে, আগে কিতাব এবং কলমটি উঠবে। আপনাকে বললো এই ব্যক্তি কোথায়, আপনি উত্তরের ক্ষেত্রে এভাবে বললেন যে ব্যক্তি ওই আলমারির মধ্যে আছে। এই ব্যক্তি, এটা নিয়ে যদি প্রশ্ন করছে এই জন্য এটাও বলতে হবে আল কিতাবু ওয়াল কলামু, কিতাবটি এবং ফি কলমটি হাকিবাতি কোথায়? ফি আয়েশাতা। হাকিবাতি আয়েশা, আয়েশার ব্যাগে আছে। এরপরে খেয়াল করি, ইয়া আয়েশা তু, হে আয়েশা,
মাজা ফি গুরফাতিকা, গুরফাতিকা, ফি গুরফাতি কি, যেহেতু মেয়ে, ইয়া আয়েশা তু, হে আয়েশা, মাজা কি আছে, ফি গুরফাতি কি, তোমার রুমে, তোমার রুমে কি আছে? সে বলল ফি গুরফাতি, আমার রুমে মিরওয়াহাতুন, আছে মিরওয়াহাতুন, একটি পাখা। এবার জিজ্ঞাসা করলো আইনাল মিরওয়াহাতু, এখন পাখাটি একটু সুন্দর কোথায়? করে প্রশ্ন করছে, আইনাল মিরওয়াহাতু, পাখাটি কোথায়, পাখাটি হিয়া ফি কোথায়? গুরফাতি। সে উত্তর দিল হিয়া ফি গুরফাতি। হিয়া কেন ব্যবহার করলো? হিয়া দ্বারা বুঝাইছে মিরওয়াহাতুন, পাখাকে। আর মিরওয়াহাতুন যেহেতু মুয়ান্নাস, লাস্টে গোলতা, এই জন্য হিয়া ব্যবহার করা হয়েছে, যে সেটি ফি গুরফাতি, আমার রুমে। এরপর বললো আইনা মাহমুদ, মাহমুদ কোথায়, মাহমুদ হুয়া কোথায়? ফি সাইয়ারাতিহি, হুয়া ফি সাইয়ারাতিহি, সে তার গাড়ির মধ্যে। গাড়ির মধ্যে। হুয়া কেন ব্যবহার করলো? হুয়া দ্বারা মাহমুদ মাহমুদ, নিয়েছে মাহমুদ উদ্দেশ্য। সেজন্য। মাহমুদ যেহেতু ছেলে, এই জন্য হুয়া। হুয়া ফি সাইয়ারাতিহি, সে তার গাড়িতে আছে। হাল হুয়া ফি হাল হুয়া ফি বাইতিহি, সে কি তার বাড়িতে আছে? যেহেতু প্রশ্ন সঠিক নয়, সেজন্য উত্তর হবে লা, না। বাল, বরং, হুয়া, সে, ফি সাইয়ারাতিহি, তার গাড়িতে আছে, বরং সে তার গাড়িতে আছে। এবার বলো ফি কলবি মান, ফি কলবি মানিন নূর, মানত কার, ফি তো মধ্যে, কলব তো অন্তর, মানে কার অন্তরে আছে, আর নূরু আলো, কার অন্তরে আলো আছে, মানত কার, ঠিক আছে, কে বা কার হয়, তাহলে ফি কলবি মানিল নূর, কার অন্তরে নূর আছে? সে উত্তর দিল আর নূরু ফি কলবিল মুসলিম, আলো ফি কি, আর নূরু ফি কলবিল মুসলিম, মুসলমানের অন্তরে কি আছে, নূর আছে। এবার জিজ্ঞেস করো ফি কলবি, ফি কলবি মান আজুলমাতু, ফি কলবি মান, কার অন্তরে আছে, আজুলমাতু, অন্ধকার, অন্ধকার কার অন্তরে আছে? ফি উত্তর কলবিল আজুলমাতু ফি কাফির, কলবিল কাফির, কাফির অন্তরে আছে। আইনা কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কোথায়? আইনা কোথায়, কবর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। উত্তর দিল কবরুহু, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে, এজন্য কবরুহু, তার কলম, ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, মদিনা মুনাওয়ারায়, তার কবর মদিনা মুনাওয়ারায়। মনোরাতে। এরপর শব্দগুলো একটু পড়িয়ে দেই, আপনারা একটু দেখে আসবেন, যাতে আগামীকাল পড়তে, আগামী ক্লাসে পড়তে সুবিধা হয়। শুধু শব্দার্থ কথা, আর কিছু না। আসিমাতুন, রাজধানী, আসিমাতুন, রাজধানী। মিউটে যাই, আওয়াজ হচ্ছে। আসিমাতুন, রাজধানী, আসিমাতুন, রাজধানী, আসিমাতুন, গুরুত্বপূর্ণ শব্দ কিন্তু। আসিমাতুন, রাজধানী। আসিমাতু বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকা। আসিমাতু, আসিমাতুন রাজধানী, বাংলাদেশ মানে বাংলাদেশ, তাহলে আসিমাতু বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকা। বুঝে আসছে? আসিমাতু বাংলাদেশ ঢাকা, বা ঢাকা আসিমাতু বাংলাদেশ, ঢাকা কাকে নিয়ে আসেন, ঢাকা আসিমাতু বাংলাদেশ। এরপরে মাতারুন, মাতারুন, সরি, একটি বিমানবন্দর, মাতারুন, একটি বিমানবন্দর, বুঝছেন, মাতারুন, একটি বিমানবন্দর। তারপরে তাইরাতুন, একটি বিমান, তাইরাতুন, একটি বিমান। এই তাইরাতুন বিমান, আর বিমান যেখানে থাকে ওটাকে মাতারুন বলে, ওটাকে কি বলে, মাতারুন বলে। শেষ পর্যায়ে, আচ্ছা যান, সমস্যা নাই, যান, মুস্তাফা ভাই যান। মাতারুন, একটি বিমানবন্দর, আর তাইরাতুন, একটি বিমান। সারিউন, দ্রুতগামী, সারিউন, দ্রুতগামী, যেটা দ্রুত চলে, ওগুলো সারি, সারিউন, দ্রুতগামী। এরপরে বাতিউন, ধীরগামী, বাতিউন, বাতিউন, ধীরগামী। আর ওয়ারদাতুন, একটি গোলাপ, গোলাপ ফুল আর কি, ওয়ারদাতুন, ওয়ারদাতুন, একটি গোলাপ ফুল। এরপরে ফাকিহাতুন, একটি ফল, ফাকিহাতুন, একটি ফল, ফাকিহাতুন,
একটি ফল। এভাবে লাজিজুন সুস্বাদু, লাজিজুন সুস্বাদু, লাজিজুন সুস্বাদু। এখানে দুটা শব্দের তিনটা শব্দের মুয়ান্নাস হবে, তিনটা শব্দের মুয়ান্নাস হবে। সারিউন এর শেষে একটা গোলতা লাগালে সারিআতুন মুয়ান্নাস হয়ে যাবে। শেষে লাজিজুন সুস্বাদু, লাজিজ, তাহলে এর শেষে তা যোগ করলে লাজিজাতুন, তাহলে এটা কি হবে? মুয়ান্নাস হবে। বাতিউন এই শব্দটা শেষেও গোলতা যোগ করলে মুয়ান্নাস হয়ে যাবে। তাহলে এই শব্দগুলোর হলো, শব্দগুলো দেখে আসবেন, তো নিজে নিজে চেষ্টা করবেন। হাকিবাতুন জাদিদাতুন, হাজিহি হাকিবাতুন জাদিদাতুন, কারণ হাকিবাতুন শব্দটা মুয়ান্নাস, ব্যাক শব্দটা কি? মুয়ান্নাস, তাই হাজিহি হবে। তাহলে হাজি হাকিবাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন ব্যাগ। আরে আওয়াজ হচ্ছে নাহিদ? ব্যাগটি সুন্দর, ব্যাগটি নির্দিষ্ট। জামিলাতুন, বাকিরা বলে না তো? আল হাকিবাতু জামিলাতুন, জামিলাতুন, আল হাকিবাতু জামিলাতুন, জামিলাতুন। ব্যক্তি কি বড়? হাল হাকিব, হাল হাল হালিল হাকিবাতু, আলিফ না, হাল আল হাকিবাতু, বিলাই বলে হালিল হাকিবাতু, কাবিরাতুন, হালিল হাকিবাতু কাবিরাতুন। কাবিরাতুন, ব্যক্তি কি বড়? হ্যাঁ তা বড়। নাম হিয়া কাবিরাতুন, জমির ব্যাপার হবে। নাম হিয়া কাবিরাতুন, হিয়া সেটি, সেটি বলতে হিয়া, তা, তা বলতে কি? ওই হিয়া মানে তা, তা বড়। নাম হিয়া কাবিরাতুন, হ্যাঁ সেটি বড়। এরপরে তোমার বন্ধু কি পরিশ্রমী ছাত্র? তোমার বন্ধু কি? হাল সাদিক কা, একজন বলে, বাকিরা কি করতেছে? আল ওয়ালাদু, সাদিকুকা ওয়ালাদু মুস্তাহিদ, হাল মুজতাহিদুন, সাদিকুকা, তোমার বন্ধু কি পরিশ্রমী ছাত্র? তিলমিজুন মুস্তাহিদুন, তিলমিজুন মুস্তাহিদুন, মুজতাহিদুন, তিলমিজুন মুজতাহিদুন। এরপরে এই কামরাটি কি তোমার কামরা? এই কামরাটি হালিল আগে বলেন, হালিল গুরফাতু, হাজিহিল গুরফাতুকা, গুরফাতু, হাজিহিল গুরফাতু, এই কামরাটি কি? গুরফাতুকা তোমার কামরা। কামরা, হাজিহিল গুরফাতু গুরফাতুকা, এই কামরাটি কি তোমার কামরা। হাজিহিল গুরফাতু, এই কামরাটি কি? হাল গুরফাতুকা হাদিহিল, তোমার কামরা। হাজিল গুরফাতুকা, এরপরে দুই নম্বর, তোমার কমরা। হে ব্যবসায়ী, ইয়া তাজির, তাজির, ইয়া তাজির, হে ব্যবসায়ী। তোমার ছেলে কি ব্যবসায়ী? তোমার ছেলে হাল কি? হাল আল ওয়ালাদুকা, ওয়ালাদুকা, আল ওয়ালাদুকা তাজিরুন, তাজিরুন, হাল ওয়ালাদুকা তাজিরুন, হাল ওয়ালাদুকা তাজিরুন, তাজিরুন। লা বাল সে বললো না, বাল সে আলেম এবং শিক্ষক, সে একজন আলেম এবং শিক্ষক। লা হুয়া আলিমুন, লা হুয়া আলিমুন ওয়া মুআল্লিমুন, ওয়া মুআল্লিমুন। লা হুয়া, হুয়া বলতে সে, হুয়া কেন? ছেলে, এই জন্য লা হুয়া আলিমুন ওয়া কাবীরুন ওয়া মুআল্লিমুন। এই কামরাটি কি তার কামরা? এই কামরাটি কি তার কামরা? হাল হাল হাজাল গুরফাত, হাজা কেন? গুরফাতু, আল হাজিহিল গুরফাতু, হাল হাজিহিল গুরফাতু, এই কামরাটি কি? গুরফাতুকা, গুর হ্যাঁ তার কামরা, তার তার গুরফাতুকা, তার গুরফাতু হা, গুরফাতু হু হু হু, হু, গুরফাতু হু, গুরফাতু হু, এই কামরাটি কি তার কামরা? হ্যাঁ এটি তার কামরা।
নাম নাম হিয়া হিয়া গুরফাতুহু গুরফাতুহু নাম হিয়া গুরফাতুহু হ্যাঁ সেটি তার কামরা এর দরজা কি খোলা তার দরজা আল তার মানে ওই যে রুমের বাবু হাল হাজিল ইল বাবু বাবু হাজিহিল বাবু হাল মাফতুহু বাবু হাজি কেন তার দরজা ও হাল বাবু হাল বাবু হা মাফতুহুন হাফতে কি মাফতুহুন রুম মাফতুহুন হাল বাবু হা তার দরজা কি মাফতুহুন খোলা মাফতুহুন খোলা না এর দরজা বন্ধ তাহলে কি হবে লা লা মানে তার দরজা বন্ধ মাফতুহা লা মুগলা বুহা মুগলাকুন মুগলাকুন লা বোগলাকুন বাল মুগলাকুন না বন্ধ বাবুহা বাবুহা তার দরজা বন্ধ মুগলাকুন মোগলকুন বন্ধ এরপর আরেকটা আছে এটি সাইকেল হাজিহি এটা একটি দারাজা সাইকেল আর কি দারাজাত দারাজাতুন না তাহলে বর্ণাস না তাহলে কি হবে হাজিহি হাজিহি দারাজাতুন দরজাতুন হাজিহি দারাজাতুন ইহা একটি সাইকেল এটি তোমার সাইকেল তোমাদের সাইকেল তোমাদের হিয়া হাজিহি হাজিহি হিয়া দারাজাতুহু হুম হাজিহি দারাজাতুহুম হুম দারাজাতুহুম হুমা হুম তোমাদের হুম হুকুম কুম কুম হুম হুম কুম হাজিহি হিয়া দারাজাতুকুম এটিও বলতে পারেন এটি দারাজাতুকুম তোমাদের তোমাদের সাইকেল তো কুমো হয় হুমো হয় হুম হলো তাদের। তাদের তোমাদের কুম কুন্না হয় তোমাদের কুম কুন্না কুম কুম হুম তোমাদের আর হুম তাদের আর হুম তাদের জি এই সাইকেলটি তোমাদের সাইকেল এই সাইকেলটি হাজিহিল হাজিহি হাজিহিল দারাজাতু দারাজাতু হাজিহি দরজাতু আলিফ লাম হবে হাজিহি দারাজাতু এই হাজিহি সাইকেলটি দরজাতু হাজিহিল দারাজাতু হাজিহিল দারাজাতু কুম দারাজাতুকুম দারাজাতুকুম দরজাতুকুম কুম তোমাদের সাইকেল হে বশির ইয়া ইয়া বাশির ইয়া বশির তোমার দাদি কি তোমার দাদি কে কে তোমার দাদি জাদ্দাতুকুম মান হাল জাদ্দাত আগের হাল মানুষ না মানুষ কে মান জাদ্দাতাত মান মান জাদ্দাতুকুম জাদ্দাতি মান 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 জাদ্দাতি জাদ্দাতু জাদ্দি কা কা ছেলে না জাদ্দাতিকা তোমার দাদি মান জাদ্দাতুকা কে তোমার দাদি এবং তার নাম কি ওয়া ইসমুহা ইসমু হা হ্যাঁ মেয়ে না ইসমুহা তার নাম কি ওই মহিলা আমার দাদি ওই মহিলা যালিকা যালিকা ইমরাতুন তিলকা 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 ইমরাতুন তিলকা ইমরাতুন তিলকা জাদ্দাতি আমরিয়াতু জাদ্দাতি জাদ্দাদি তিলকা ইমরাতুন ওই মহিলা জাদ্দাতি ইসমুহা তার নাম জয়নব খাদিজা 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 আমি দেখছি খাদিজা তার নাম খাদিজা আলুফা মিউট করার পরে সমস্যা হচ্ছে বিনা হুজুর আমার মোবাইল ঠিক আছে আচ্ছা আরেকটু আছে সমস্যা নেই তার নাম খাদিজা ইসমুহা খাদিজা তার নাম খাদিজা ওই ছেলেটি আমাদের ছেলে ওই ছেলেটি তিলকাল ওলাদু আমাদের ছেলে জালিকা ছেলেটা জালিকা ওই ছেলেটি জালিকাল ওয়ালাদু জালিকাল ওলাদু না জালিকাল ওয়ালাদু না ওয়ালাদু না জালিকাল ওয়ালাদু ওয়ালাদু না ওয়ালাদুনা। ওই ছেলেটি আমাদের ছেলে ওয়ালাদু না আমাদের ছেলে তার নাম ইসমুহু সাইদুন ইসমুহু সাইদুন তার নাম সাইদ যাই হোক আজকে এই পর্যন্ত থাকুক